আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত কিতাবুদ-দাওয়া আদর্শ শিক্ষা প্রথম ভাগ সম্পর্কে আলোচনা। চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব। চতুর্থ অধ্যায় আহকাম। প্রথম পাঠ আল্লাহর উপর বিশ্বাস। মহান আল্লাহ ৭ আসমান ও ৭ জমিনের সৃষ্টিকর্তা। আমাদেরকে রাতে আলো প্রদানকারী চন্দ্র, দিনে আলো প্রদানকারী সূর্য ও রাতের আকাশের সৌন্দর্য নক্ষত্ররাজির সৃষ্টিকর্তা। রাতকে বিশ্রাম গ্রহণের সময় এবং দিনকে কাজের সময় হিসেবে তিনি সৃষ্টি করেছেন। আমরা যে সময়ের মধ্যে বসবাস করি সেই সময়কে আমরা গণনা করি, সেই সময়েরও সৃষ্টিকর্তা তিনি। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি অক্সিজেন হিসেবে, তার সৃষ্টিকর্তাও তিনি। এক কথায় আমরা আমাদের চোখের সামনে যা দেখতে পাই এবং যা দেখতে পাই না তার সবই মহান আল্লাহর সৃষ্টি। তিনি শুধু সৃষ্টি করে তার দায়িত্ব শেষ করেননি, বরং সমগ্র সৃষ্টিজীবের লালন পালনের দায়িত্ব তিনিই নিয়েছেন। তাদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে তার জন্য অনেক সুন্দর সিস্টেম তৈরি করে দিয়েছেন, যার ফলে পৃথিবীর অগণিত পাখি প্রতিদিন তাদের বাসা থেকে খালি পেটে বের হয় এবং ভরা পেটে ফিরে যায়, অথচ তাদের নিকটে কোনো খাবার জমা করা থাকে না। এভাবে মহান আল্লাহ তার সকল সৃষ্টির খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন এবং সুন্দরভাবে বন্টন করেছেন। মহান আল্লাহ সকল কিছু সৃষ্টি করার পর তিনি তার আরশে উঠে যান। তার আরশ ৭ আসমানের উপরে। তার আরশ থেকে তিনি সকল কিছু দেখতে পান ও শুনতে পান। অন্ধকার রাতের মধ্যে কালো পাথরের উপর চলা কালো পিঁপড়াও তিনি দেখতে পান। অতি আস্তে কানে কানে ফিসফিস করে কথা বললেও তিনি শুনতে পান। এমনকি তুমি মনের মধ্যে যা লুকিয়ে রাখো তাও তিনি জানেন। একসাথে সকল মানুষের কথা তিনি শুনতে পান। একসাথে সকল মানুষ কী করছে তা তিনি দেখতে পান। মহান আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী, তিনি ভবিষ্যতের সকল কিছুই জানেন। তিনি ব্যতীত আর কোনো কেউ পৃথিবীর ভবিষ্যতের কোনো কথা জানে না। যারা নিজেদেরকে গণক বা কবিরাজ বা জ্যোতিষী দাবি করে ভবিষ্যতের খবর বলতে চায় তারা মিথ্যুক। মহান আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন এবং কেউ অসুস্থ হলে আরোগ্য দান করতে পারেন। দুনিয়ার কোনো জিন, কবিরাজ বা তাবিজ কাউকে আরোগ্য দিতে পারে না। এই জন্য সকল অবস্থায় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, একমাত্র তার ইবাদত করতে হয়। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চায় তাহলে সে শিরক করলো, আর শিরক অনেক বড় গুনাহ। শিরক থেকে বাঁচতে আমাদেরকে তাবিজ পরিত্যাগ করতে হবে। কোনো কবরে সিজদা করা যাবে না, কোনো ছবি মূর্তিকে সম্মান করা যাবে না, কারো পায়ে কদমবুসি করা যাবে না। দ্বিতীয় পাঠ শেষ নবীর প্রতি বিশ্বাস। দুনিয়াতে অনেক জনপ্রিয় খেলোয়াড় আছে, অনেক জনপ্রিয় নায়ক ও নায়িকা আছে। তারা যতই জনপ্রিয় হোক, তাদের জীবন আমাদের জন্য আদর্শ নয়, তাদের চলাফেরা আমাদের জন্য মডেল নয়। আমাদের সকলের জন্য সবচেয়ে উত্তম আদর্শ বা মডেল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তথা আমরা যদি আমাদের জীবনে কোনো বিষয়ে কাউকে অনুসরণ করতে চাই তাহলে একমাত্র তিনিই অনুসরণের যোগ্য। তিনি দুনিয়ার সকল কালের সর্বশ্রেষ্ঠ মানুষ। যেমন তুমি চুল সাইজ বা স্টাইল করতে চাও, তাহলে সেটা কোনো নায়ক বা খেলোয়াড়ের অনুকরণে নয়, বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অনুসরণে হতে হবে। তুমি যদি খাবার খেতে চাও, পেশাব পায়খানা যেতে চাও, ঘুমাতে চাও, এক কথায় তোমার দৈনন্দিন সকল কাজে তোমার আদর্শ হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি তোমার পোশাক পরিচ্ছদেও তিনি তোমার ও আমার আদর্শ। তিনি আমাদের মতোই মাটির তৈরি, রক্ত ও মাংসের মানুষ। তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত শেষ রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল আসবেন না। তিনি ভবিষ্যতের খবর ততটুকু আমাদের বলে গেছেন যতটুকু তাকে মহান আল্লাহ জানিয়েছেন। এর বাইরে তিনি ভবিষ্যতের কোনো জ্ঞান রাখতেন না। তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে 63 বছর বয়সে মারা গেছেন। তার কাছে 23 বছর যাবৎ মহান আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন তার নাম কুরআন মাজিদ। কুরআন মহান আল্লাহর বাণী, যা অবিকৃত ও অক্ষত অবস্থায় আমাদের কাছে আছে। কুরআনের বাইরে তিনি যে কথাগুলো বলতেন সেগুলোকে হাদিস বলা হয়। মহান আল্লাহ হাদিসে সংরক্ষণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা দেখানোর অর্থ হচ্ছে তার রেখে যাওয়া কুরআন ও হাদিসের অনুসরণ করা। তৃতীয় পাঠ আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস। আসমানি কিতাব হচ্ছে মহান আল্লাহ তার প্রেরিত রাসূলগণের কাছে যে কিতাব বা তার বাণী পাঠিয়ে থাকেন তাকেই আসমানি কিতাব বলা হয়। মোট আসমানি কিতাব 104টি। তার মধ্যে প্রসিদ্ধ 4টি। 1. তাওরাত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে লিখিত আকারে প্রদান করা হয়েছিল। 2. জাবুর দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। 3. ইনজিল ঈসা আলাইহিস সালামকে প্রদান করা হয়েছিল। আর এটি তাওরাতের ব্যাখ্যাস্বরূপ প্রেরিত হয়। কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়। রমজান মাসে লাইলাতুল কদরে অবতীর্ণ হয়। চতুর্থ পাঠ ফেরেশতা মণ্ডলের উপর বিশ্বাস। আমরা যে দেখি যে প্রতিদিন সূর্য ঠিকভাবে উঠছে এবং ঠিকভাবে ডুবছে, কোথাও বৃষ্টি হচ্ছে অথবা কোথাও হচ্ছে না,
কোথাও প্রচণ্ড ঝড়, আবার কোথাও ভূমিকম্প। এগুলো সবাই মূলত মহান আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ করে থাকেন। আমরা যখন মায়ের পেটে, তখন একজন সুনির্দিষ্ট ফেরেশতা আমাদের রূহ আমাদের শরীরে ফু দিয়ে প্রবেশ করিয়ে দেন। তখনই মূলত আমরা মায়ের পেটে লাথি মারা শুরু করি। আবার আমরা যেদিন মারা যাব সেদিনও নির্দিষ্ট ফেরেশতা আমাদের রূহ কবজ করে নিয়ে যাবে। এভাবে দুনিয়া ও পরকালে যা যা ঘটবে এবং ঘটছে তার সবই মহান আল্লাহ বিভিন্ন ফেরেশতার মাধ্যমে দায়িত্ব হিসেবে বন্টন করে দিয়েছেন। যেমন আমাদের সাথে সবসময় দুইজন ফেরেশতা থাকে যারা আমাদের ভালো মন্দ আমল লিখে থাকেন, মানে কোনো ভালো কাজ করলেও লিখে রাখেন এবং খারাপ কাজ করলেও লিখে রাখেন, এবং সেটা হাসরের মাঠে পরকালে এগুলোর হিসাব হবে, জবাব দিতে হবে। ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে আসমানের প্রায় প্রতি ইঞ্চি জায়গায় কোনো না কোনো ফেরেশতা সিজদারত রয়েছে। ফেরেশতা সবসময় মহান আল্লাহর তাসবিহ পাঠ করে। তারা মহান আল্লাহর অবাধ্য হয় না, তাদের অবাধ্য হওয়ার ইচ্ছা শক্তিও নেই। তারা মহান আল্লাহর সেনাবাহিনী, মহান আল্লাহ নূর দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাগণ আমাদের জন্য রহমতের কারণ। যে বাড়িতে ছবি মূর্তি থাকে অথবা কুকুর লালন পালন করা হয়, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা যখন কোরআন পড়ি তখন ফেরেশতাগণ আসমান থেকে নেমে এসে আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঘিরে ধরে। পঞ্চম পাঠ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে আমাদের মৃত্যু পরবর্তী জীবন। পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। গরু, ছাগল, মহিষ, উট, এমনকি পিঁপড়া পর্যন্ত মারা যায়। আমরা তাদের শিকার না করলেও, জবাই না করলেও তারা একদিন মারা যাবে। এভাবে মানুষও একদিন মারা যায়। মৃত্যুর পর যা হয় তাই মূলত পরকাল। মৃত্যুর পর সর্বপ্রথম আমাদেরকে কবরে রাখা হয়। সেখানে আল্লাহর ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারপর একদিন আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, গ্রহ মানে সব কিছুই ধ্বংস করে দিবেন এবং কিয়ামত কায়েম করবেন। কিয়ামত মানে বিচারের দিন। দুনিয়াতে আমরা অনেক জুলুমের শিকার হই। আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা বিভিন্ন সময় আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের নামে গীবত করেছে, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আমাদের টাকা নিয়ে আর দেয়নি, অথবা আমরা যারা বিভিন্ন জনের গাছের ফল তাদের না বলে খেয়ে নিয়েছি, মানে চুরি করে পেরে খেয়ে নিয়েছি, কারো জিনিস না বলে নিয়ে নিয়েছি আর ফেরত দেয়নি, এগুলো সকল কিছুর বিচার আল্লাহ করবেন। সকলের সাথে তিনি ন্যায় বিচার করবেন, কোনো অন্যায় বিচার করবেন না। সেই বিচারের দিন তিনি আমাদের সাথে কথা বলবেন। যারা আমরা দুনিয়াতে ভালো কাজ করব, কারো কোনো ক্ষতি করব না, সেদিন তিনি আমাদেরকে জান্নাতে দিবেন। আর যারা খারাপ কাজ করবে, খারাপ কথা বলবে, মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে তিনি জাহান্নামে দিবেন। শুধু মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে, কোনো পশু পাখির হিসাব নেই। জান্নাত অনেক আনন্দের জায়গা। জান্নাতে আমরা যা চাবো তাই পাবো। যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারবো, যা ইচ্ছা খেতে পারবো, যা ইচ্ছা খেলতে পারবো। জান্নাতের জীবন কখনোই শেষ হবে না। জান্নাতে আমরা কখনোই মারা যাব না। জান্নাতে দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, জান্নাতে ঝর্ণা থাকবে, সুন্দর বাগান থাকবে। আজকের দুনিয়াতে জান্নাতের মতো সুন্দর কিছুই নেই। আর জান্নাতের মতো সুন্দর কিছু মানুষ কল্পনা করতে পারবে না। জান্নাতের মতো সুন্দর কিছু রূপকথার গল্পেও নেই। জান্নাতের মতো সুন্দর কোনো কার্টুনেও নেই। আমাদের মতো ছোট বাবুদের জন্য জান্নাতে আমরা ইচ্ছে মতো খেলনা পাবো, সাইকেল পাবো, রাইফেল পাবো, গাড়ি পাবো, হেলিকপ্টার পাবো। আমাদের মহান আল্লাহ আমাদের সকল খেলনা জান্নাতে দিবেন। আমরা যদি আল্লাহর কথা শুনি, বাবা মায়ের কথা শুনি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে এগুলো দিবেন। জাহান্নাম অতি ভয়াবহ জায়গা। মানুষ মরতে চাইলে এখানে মারা যাবে না। জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় সে থাকবে। জাহান্নামের প্রধান শাস্তি হবে আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক অনেক গুণ বেশি ভয়াবহ। জাহান্নামে কাঁটাযুক্ত খাবার থাকবে, দুর্গন্ধযুক্ত পুজ হবে পানীয়, এমন গরম পানি জাহান্নামীদের খেতে দেওয়া হবে যে পানিতে তাদের নাড়ি ভুঁড়ি গলে যাবে। তাদের চামড়া পুড়ে জ্বলে গেলে দ্বিতীয়বার তাদের চামড়া সৃষ্টি করা হবে। যারা আল্লাহর কথা শুনে না, যারা বাবা মায়ের কথা শুনে না, তাদেরকে মহান আল্লাহ এই শাস্তি দিবেন। তাই আমাদের আল্লাহকে ভয় করা উচিত। ষষ্ঠ পাঠ, তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। তাকদীর মূলত মহান আল্লাহর জ্ঞান। যেহেতু মহান আল্লাহ সকল কিছুই জানেন এবং ভবিষ্যতের খবরও জানেন, সেহেতু তিনি যে আমাদের সৃষ্টি করবেন তাও তিনি জানতেন। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর ইবলিস সিজদা করতে অস্বীকার করবে, তাও তিনি জানতেন। আদম আলাইসাল্লাম শয়তানের প্ররোচনায় পায়ে দিয়ে, শয়তানের কথা মতো প্ররোচনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে যাবেন, তাও তিনি জানতেন। এভাবে আমরা আজ যা করছি তাও তিনি পূর্ব থেকেই জানতেন। মহান আল্লাহর এই জ্ঞানকে তিনি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন কলমের মাধ্যমে, যাকে আমরা আমাদের তাকদীর বলে থাকি। যে কোনো ভালো মন্দের ক্ষেত্রে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের তাকদীরে যা আছে তাই হবে। আমাদের কাজ চেষ্টা করে যাওয়া, ব্যর্থতার কারণে কখনোই হতাশ হওয়া যাবে না, আত্মহত্যা করা যাবে না, নিজেকে বাবা
মাকে বা বন্ধু বান্ধবকে দোষারোপ করা যাবে না। যা আমাদের তাকদিরে ছিল তাই হয়েছে মনে করে আল্লাহর ফয়সালায়, মানে আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকতে হবে। সবসময় সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভালো মন্দ যেটাই হোক সেটাকে মহান আল্লাহর ফয়সালা বা আমাদের তাকদির মনে করে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। কখনোই এমন কথা বলা যাবে না যে যদি তুমি এমন করতে তাহলে আজ এমন হতো না, যদি ড্রাইভার ভালো গাড়ি না চালাতো তাহলে আজ অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হাত থেকে কিছু পড়ে গেলে বাসায় মেহমান আসে, তোমার কথা বলছিলাম আর তুমি চলে এসেছো, তুমি অনেক দিন বাঁচবে, রাস্তা দিয়ে বিড়াল বা কুকুর পার হয়ে গেলে অশুভ হতে পারে ইত্যাদি সব কিছুই শিরক, মানে এসব কথা বলা যাবে না, এগুলো বললে শিরক হবে, কারণ এগুলো তাকদিরকে অস্বীকার করার নামান্তর। কেননা মহান আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, সুতরাং কোনো কিছু করলে বা কোনো কিছু হয় এমন সকল কথা শিরক, মানে এটা আল্লাহ লিখে রেখেছেন বাবা এটা তাকদিরে ছিল তাকে হবেই, অমুক কাজ করলে এটা হইতো না, এরমভাবে এইভাবে বলা যাবে না। পঞ্চম অধ্যায় আহকাম, ইসলামের স্তম্ভ বা খুঁটি। ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে 5টি, যথা এক নম্বর এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম। 2 সালাত আদায় করা, সমগ্র দিনে মোট 5 ওয়াক্ত সালাত রয়েছে, নিম্নে সালাতগুলোর নাম ও রাকাতের সংখ্যা উল্লেখ করা হলো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজরে হচ্ছে 2 রাকাত ফরজ, সকালে রোদ ওঠার আগেই পড়তে হবে। জোহর হচ্ছে 4 রাকাত মানে ফরজ, যেটা দুপুরে পড়তে হয়। আসর 4 রাকাত ফরজ, বিকেলে পড়তে হয়। মাগরিব 3 রাকাত ফরজ, সন্ধ্যায় পড়তে হয়। ইশার 4 রাকাত ফরজ, সন্ধ্যার কিছুক্ষণ পর রাতে পড়তে হয়। 3 মালের জাকাত প্রদান করতে হবে। 4 রমজান মাসের সিয়াম পালন করা। 5 মক্কায় আল্লাহর ঘর কাবায় গিয়ে হজ করা, মানে যার সামর্থ্য আছে। তাহলে আমাদের স্তম্ভ হচ্ছে প্রথমটা হচ্ছে ইমান, যেটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এটা বলে এটা অন্তরে বলা, মানে মনে মনে বলা এবং সেটা বাইরে প্রকাশ করা, মানে সাক্ষ্য দেওয়া যেটাকে বলে, মানে এটা অন্তরে ধারণ করতে হবে, শুধু মুখে বললে হবে না। এবং তারপরে সালাত আদায় করা, জাকাত দেওয়া, সিয়াম মানে রোজা রাখা, আর হজ করা। 4 কালিমা। 1 নম্বর কালিমা তাইয়্যিবা বা যে কালিমা সকল নবীর দাওয়াত ছিল, যে কালিমা দিয়ে সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহা একনিষ্ঠতার সহিত বলবে সে জান্নাতে প্রবেশ করবে, মানে অন্তরে বিশ্বাসের সহিত। সিলসিলা সহিহা, উক্ত কালিমা হচ্ছে সর্বোত্তম জিকির, মানে সর্বোত্তম জিকির হচ্ছে এই উক্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি, মৃত্যুর সময় যার শেষ বাণী হবে উক্ত কালিমা, মানে মৃত্যুর সময় শেষ কথা, মানে শেষ যে কথা হবে এই উক্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। ইবনু হিব্বান। 2 কালিমা শাহাদাত, যে কালিমা পড়ে মানুষ মুসলিম হয়, মানে এই কালিমা পড়ার মাধ্যমে মানুষ মুসলিম হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। শাহাদাত অর্থ সাক্ষ্য, সনদ, সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র। 3 কালিমা তাওহীদ, যে কালিমা আরাফার মাঠে হাজীগণ বেশি বেশি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি একক ও তার কোনো অংশীদার নেই, তারই জন্য সকল রাজত্ব এবং তারই জন্য সমস্ত প্রশংসা, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সহিহ বুখারী। তাওহীদ অর্থ একত্রিতকরণ, আল্লাহর একত্ববাদ। ফজিলত, এই কালিমা আরাফার দিন সকল নবী রাসূলগণ পড়েছেন এবং হাজীগণ বেশি বেশি পাঠ করে থাকেন। 4 কালিমা তামজিদ, যে কালিমায় পাপ ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আল্লাহ মহান। সহিহ মুসলিম। তামজিদ অর্থ গৌরব ও মহিমা বর্ণনা এবং উচ্চ প্রশংসা করা। ফজিলত, উক্ত কালেমা যে পাঠ করবে তার পাপসমূহ এমনভাবে ঝরে যাবে যেমন গাছের পাতা ঝরে যায়। মুসনাদে আহমদ। তাহলে আমরা জানলাম কালেমা তাইবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এবং কালিমায়ে তামজিদ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কিভাবে দোয়া করতে হয়, অর্থাৎ আমরা যে আল্লাহর কাছে দোয়া করব সেটা কিভাবে করতে হবে? বিশেষ দোয়া করার জন্য ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নিবে। 1. খোলা 2 হাতের তালু একত্রিত করে চেহারা বরাবর সামনে রেখে দোয়া করতে হবে। 2. প্রথমে আল্লাহর প্রশংসা মানে মহান আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়বে, মানে সূরা ফাতিহা যেটা আছে সেটা আমরা পড়ব। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দরুদ পড়বে, দরুদ পড়তে হবে। 4. তারপর ইসমে আজম পড়বে। ইসমে আজম হলো অর্থ, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি একক অদ্বিতীয় ও মুখাপেক্ষী স্বয়ংসম্পূর্ণ, আপনার কোনো সন্তান নেই, আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনার সমকক্ষ কেউ নেই। 5. নিজের পিতামাতার আত্মীয় স্বজন ও সারা বিশ্বের মুসলমানদের জন্য, মানে যত মুসলিম আছে মুসলমান তাদের জন্য দুনিয়া ও পরকালের কল্যাণের প্রয়োজনে দোয়া আরবিতে অথবা বাংলায় করতে হবে। 6. দোয়া করার সময় বিনয়ের সাথে ও নীরবে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে শেষ করতে হবে। দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম প্রায় 30 বছর দোয়া করার পর তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফেরত পেয়েছেন, তাই ধৈর্য ধরতে হবে। অনেকেই বলে আল্লাহর কাছে এত চাই, এত আমাদের দেয় না, হয়তো অন্যজনকে দিচ্ছে, সেটা নিয়ে অনেক করে আক্ষেপ করে। এভাবে করা যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ যখন এটা মনে করবে আপনাকে দিয়ে দিবে, কিন্তু এটা নিয়ে আক্ষেপ বা এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে এত চায় তো লাভ নেই, পাওয়া যায় না। ওযু করার পদ্ধতি: 1. অন্তরে পবিত্রতার নিয়ত করতে হবে। 2. শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। ওযুর সময় মেসওয়াক করার চেষ্টা করবে। 3. প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। 4. তারপর কুলি করতে হবে ও নাকে পানি দিতে হবে। 5. এরপর মুখমণ্ডল তথা কপালের চুল গজানোর জায়গা হতে চোয়াল ও থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে, পুরো মুখের যে অংশটা সেটা। 6. তারপর 2 হাত প্রথমে ডান হাত ধুতে হবে, পরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে। 7. এরপর নতুন পানি নিয়ে 2 হাত ভিজিয়ে ঝেড়ে নিয়ে আঙ্গুলগুলিকে মুখোমুখি করে মাথার সামনে চুল গজানোর জায়গা হতে পিছনে গর্দনের শেষ চুল পর্যন্ত ছুঁয়ে আবার সামনের শুরুর দিক পর্যন্ত নিয়ে এসে পূর্ণ মাথায় একবার মাসে করতে হবে। মানে প্রথম মাথার সামনের দিক থেকে পিছন পর্যন্ত একদম নিতে হবে, আবার পিছন থেকে আবার সামনের দিকে নিয়ে আসতে হবে। এভাবে পূর্ণ মাথা, মানে মাথার 4 ভাগের 1 ভাগ না, সম্পূর্ণ মাথায় মাসে করতে হবে, একবার করতে হবে। 8. অতঃপর নতুন পানি দিয়ে 2 তর্জনী দ্বারা 2 কানের ভিতর দিক এবং 2 বুড়ো আঙ্গুল দ্বারা 2 কানের পিঠ মাসে করতে হবে, মানে যেটা কান মাসেও কান। 3. তারপর 2 পা গিট সহ, মানে পায়ের যে গিরা টাকনু সেটা সহ ধৌত করতে হবে। 10. মাথা ও কান মাসা ছাড়া প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করাই ওযুর পরিপূর্ণতা, মানে মাথা ও যে কান এটা একবার, অন্যগুলো 3 বার করে ধৌত করতে হবে। 11. ওযুর শেষে দোয়া পড়তে হবে। 12. হাত পায়ের আঙ্গুল খিলাল করতে হবে। 13. দাড়ি থাকলে খিলাল করতে হবে। আর প্রাপ্তবয়স্ক ছেলেদের যখন দাড়ি ওঠা শুরু হবে তারপর থেকে এটা রাখতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, অর্থাৎ এটা না কেটে ফেললে এটা গুনাহ হবে। তায়াম্মুম এর পদ্ধতি: 1. গোসল বা ওযুতে পানি না পাওয়া গেলে অথবা পানি ব্যবহার করতে অক্ষম হলে, মানে বিভিন্ন রোগ শোকের কারণে যদি পানি ব্যবহার করতে অক্ষম হয়, মানে ডাক্তার যদি নিষেধ করে যে পানি ব্যবহার করলে হয়তো এই রোগটাও বেশি হয়ে যেতে পারে, তাহলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। 2. প্রথমে পবিত্রতার নিয়ত করে বিসমিল্লাহ বলে 2 হাত পবিত্র মাটিতে মেরে, মানে মাটিতে টাচ করতে হবে, মানে ছোঁয়াতে হবে। তাতে ফু দিয়ে, যদি কোনো হাতে যে ময়লা থাকতে পারে সেজন্য ফু দিয়ে উভয় হাত দিয়ে মুখমণ্ডল ও বাম হাত দ্বারা ডান হাত দ্বারা বাম হাত কবজি পর্যন্ত একবার মাসে করলেই তায়াম্মুম হয়ে যাবে, মানে মুখমণ্ডল তারপরে হাত মাসে করা বাম ও ডান হাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এরপর ওযুর শেষের দোয়া পড়তে হবে। সালাত আদায়ের পদ্ধতি: 1. সালাত আদায় করার পূর্বে ওযু করতে হবে। 2. কিবলামুখী বা কাবার দিক মুখ করে দাঁড়াতে হবে।
3 অন্তরে ফরজ বা সুন্নতের সালাতের নিয়ত তথা সংকল্প বা ইচ্ছা করতে হবে। সহিহ বুখারী। মানে আমি এখন কোন সালাত পড়তেছি, সুন্নত না ফরজ, এটা আমি সংকল্প বা একটা মনের মধ্যে জাগ্রত করতে হবে, তাহলে এটা নিয়ত হয়ে যাবে। 4 এরপর 2 হাত কিবলার দিক করে কাঁধ বা কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে ডান হাত বাম হাতের উপর রাখতে হবে। 5 তারপর ছানা পড়তে হবে। 6 ছানা শেষ হলে পরিপূর্ণ আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হবে। 7 তারপর আগের মতো 2 হাত কাঁধ বা কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে মাথা পেট সমান রেখে আঙ্গুলগুলো ফাঁক করে 2 হাত দ্বারা 2 হাঁটু শক্তভাবে ধরতে হবে এবং রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করতে হবে। রুকু অবস্থায় চোখ সিজদার জায়গায় রাখতে হবে। 8 এরপর সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার 2 হাত কাঁধ বা কান বরাবর উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ দোয়াটি পাঠ করতে হবে। 9 এরপর প্রথমে 2 হাত ও পরে 2 হাঁটু মাটিতে রেখে 7 অঙ্গের ওপর সাজদা করতে হবে। 7 অঙ্গ হচ্ছে 2 পা, তারপরে 2 হাত, তারপরে 2 হাঁটু ও মাথা আর নাক, মোট 7টা অঙ্গের ওপর সাজদা করতে হবে। সাজদায় 2 হাত জমিন, পাজর ও উরু থেকে এতটুকু দূরে রাখতে হবে। মানে যে আমরা যে সিজদা করব 2 হাত দিয়ে, এই 2 হাত আমাদের জমিন মানে যেটা হচ্ছে পৃথিবীর মাটি মানে জমিন, আর হলো পাজর আমাদের শরীরের যে পাজর, এটার আর হলো উরু মানে আমাদের যে থাই মানে পা, এটা থেকে এতটুকু মানে ফাঁক রাখতে হবে যাতে বকরির বাচ্চা বগলের নিচ দিয়ে সহজে যেতে পারে। সিজদায় তসবিহ কমপক্ষে 3 বার পাঠ করতে হবে। 10 তারপর আল্লাহু আকবার বলে সাজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসে ও ডান পায়ের পাতা খাড়া করে রাখতে হবে। বসা অবস্থায় 2 সিজদার মাঝের দোয়া পড়তে হবে। 11 এরপর আল্লাহু আকবার বলে আগের মতো সিজদা করতে হবে। 12 অতঃপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা উঠে একটু অল্প সময়ের জন্য বসতে হবে। এরপর 2 হাতের উপর ভর করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। 13 দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়তে হবে। প্রথম রাকাতেও একইভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হয়েছিল, সেভাবেই এখানেও পড়তে হবে দ্বিতীয় রাকাতে। 14 এরপর প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে তাশাহুদের জন্য বসতে হবে। একইভাবে রুকু আগের মতোই সিজদার রুকু করতে হবে। 15 2 রাকাতের বৈঠকে সালাতে বাম পায়ের পাতার উপর বসতে হবে এবং ডান পায়ের পাতা খাড়া করে রাখতে হবে। আর শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হবে আর বাম পায়ের মাথা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিতে হবে আর ডান পা আগের মতোই খাড়া থাকবে। ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখে থাকবে। 16 যে কোনো বৈঠকে ডান হাতের প্রথম কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুলকে ভাঁজ করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলিকে গোলাকার করে তর্জনী আঙ্গুল নাড়াতে হবে, মানে দ্বিতীয় যে আঙ্গুলটা তর্জনী। 17 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে শুধু আত্মাহিয়াত পড়তে হবে। 18 যে কোনো সালাতের শেষ বৈঠকে আত্মাহিয়াত, দরুদ ও দোয়া মাসরা পড়ে কুরআন ও হাদিসের যে কোনো প্রয়োজনীয় দোয়া পড়তে পারবে। তারপর 2 দিকে সালাম ফিরালে সালাত শেষ হয়ে যাবে। প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরাবে। সালাতে সংশ্লিষ্ট কিছু দোয়া। ওযুর শুরুতে দোয়া বিসমিল্লাহ বলতে হয়। অর্থ আল্লাহর নাম নিয়ে ওযু করছি। তিরমিজি, ইবনে মাজাহ। ওযুর শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তারপর বলতে হবে আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ হে আল্লাহ, তুমি আমাকে অধিক তওবা করে এবং অধিক পবিত্রতাকারী লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। তিরমিজি। ওযু শেষে মানে ওযু করার শেষে আসমানের দিকে তাকিয়ে এই দোয়া পড়তে হয়। আযান শেষ হলে সকলকে যে দোয়া পড়তে হবে। প্রথমে দরুদ পাঠ করবে, সহিহ মুসলিম। এরপর এই নিম্নের এই দোয়াটি পড়তে হবে, মানে আজানের জবাব দিতে হবে। আজান মুয়াজ্জিন যাই বলে তাই আমাদের বলতে হবে। শুধু হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। তারপরে কি দরুদ, যেটা আমাদের
দরুদ ইব্রাহিম সেটা পড়তে হবে। তারপরে এই দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বাসসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমি রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা ও মর্যাদা দান করো। তুমি তাকে সেই প্রশংসিত জায়গায় পৌঁছে দাও যা তাকে প্রদানের ওয়াদা করেছে। সহিহ বুখারী। সংক্ষিপ্ত সানা পড়তে হবে। সংক্ষিপ্ত সানাটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা সকলের উপর, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। সহিহ মুসলিম, আবু দাউদ। প্রসিদ্ধ সানা, রুকুর দোয়া, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সহিহ মুসলিম। রুকু থেকে ওঠার সময় দোয়া, সামি আল্লাহু লিমান হামিদা। যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনেন। সহিহ বুখারী। রুকু থেকে ওঠার পর দাঁড়িয়ে থেকে দোয়া, রব্বানা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবাম মুবারাকান ফি। অর্থ, হে আমাদের রব, সকল প্রশংসা তোমারই জন্য। অসংখ্য প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা মাত্র তোমারই। সহিহ বুখারী। সিজদার দোয়া, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ, আমি আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি সর্বোচ্চ। সহিহ মুসলিম। দুই সিজদার মধ্যখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে অনুগ্রহ করো, আমাকে পথ দেখাও, আমাকে সুস্থ রাখো এবং আমাকে রিজিক দাও। সহিহ মুসলিম, আবু দাউদ। তাশাহুদের দোয়াটা, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং নেক বান্দাদের উপরও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আহমদ। দরুদ ইব্রাহিম পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো যেভাবে রহমত বর্ষণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারবর্গের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, বরকত অবতীর্ণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর যেভাবে তুমি বরকত নাযিল করেছো ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এরপরে দোয়া মাসুরা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার উপর অসংখ্য অন্যায় করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম করো। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়ালু। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরও বলা যেতে পারে গুরুত্বপূর্ণ একটা দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট জাহান্নামের আযাব হতে আশ্রয় চাচ্ছি, কবরের আযাব হতে আশ্রয় চাচ্ছি কানা দাজ্জালের পরীক্ষা হতে। তোমার নিকট আশ্রয় চাচ্ছি জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে এবং তোমার নিকট আশ্রয় চাচ্ছি পাপ ও ঋণের বোঝা হতে। সহিহ মুসলিম। অনেক বিদ্বানগণ এই দোয়াটাকে আত্মীয়তার পরে এই পড়াটাকে অনেকেই
মানে অত্যাবশ্যক মনে করেছেন, তাই এটা আমরা পড়ার ইনশাল্লাহ চেষ্টা করব। অন্যান্য প্রয়োজনীয় দোয়া, লিফট, সিঁড়ি ও উচ্চ স্থানে ওঠার দোয়া, আল্লাহু আকবার, আর নামাজ সময় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আর সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সহিহ বুখারী। বাড়িতে প্রবেশের দোয়া, বিসমিল্লাহ আর সালাম দিয়ে প্রবেশ করা, আসসালামু আলাইকুম বলা, অথবা যদি কেউ না থাকে বাসায়, তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলা যেতে পারে। যদি কোনো জিন বা অন্য কিছু থাকে তাহলে আল্লাহ এর থেকে রক্ষা করবেন, আর এতে শয়তানও প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। পানাহারের শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে স্মরণ হলেই পড়তে হবে। পানাহারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আর যদি ভুলে যাই পরে যখনই মনে হবে তখনই বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, অর্থ আমি পানাহারের শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি। আবু দাউদ। লাইলাতুল কদরে বেশি বেশি পড়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থ হে আল্লাহ নিশ্চয় তুমি মাফকারী, তুমি মাফ করাকে ভালোবাসো, তাই তুমি আমাকে ক্ষমা করো। তিরমিজি। ক্ষমা প্রার্থনার দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটেই তওবা করছি বা ফিরছি। সহিহ মুসলিম। ঈদের তাকবীর, দুই ঈদের চাঁদ ওঠার পরে যে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর। অর্থাৎ কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের চাঁদ দেখা হতে সালাত পর্যন্ত এবং কুরবানির চাঁদ ওঠা থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর এই তাকবীরটা যত সম্ভব বেশি বেশি পড়তে হবে। রোগী দেখতে গেলে তার জন্য দোয়া, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ চিন্তা করো না, কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে সুস্থতা লাভ করবে। সহিহ বুখারী। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া, রব্বি জিদনি ইলমা। পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করে যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিল। সূরা বনী ইসরাঈল। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, অর্থ হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আল বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সমস্ত পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের এইভাবে বুঝে বুঝে তাদের সন্তান এবং ছাত্রছাত্রীদের সবাইকে যেন কোরআন হাদিসের জ্ঞান দান করতে পারে, আল্লাহ সে আমাদের ব্যবস্থা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত কিতাবুদ দাওয়া, আদর্শ